হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ শুরু হতে চলেছে আমাদের ওড়িশা সফরের এক দারুণ নতুন অধ্যায়। তবে আজকের ভিডিওতে কোথায় যাচ্ছি সেটা শুরুতেই বলে দিলে তো মজাটাই নষ্ট হয়ে যাবে। শুধু এটুকু বলতে পারি, আজ আমরা ঘুরতে চলেছি ওড়িশার এমন দুটি অসাধারণ জায়গা যেগুলো এখনো অনেকটাই অফবিট এবং পর্যটকদের ভিড় থেকে দূরে। একদিকে রয়েছে এমন এক সমুদ্র সৈকত যেখানে সমুদ্রের রূপটা একেবারেই আলাদা, দীর্ঘ কোস্টলাইন, পরিষ্কার পরিবেশ, খুব কম ভিড়, আর চারপাশে এখনো সেই প্রকৃতির নিজস্ব সৌন্দর্য অক্ষত রয়েছে। আর অন্যদিকে অপেক্ষা করছে এক পাহাড়ি গন্তব্য যেখানে পৌঁছলে চোখের সামনে খুলে যাবে সবুজ উপত্যকার মনোমুগ্ধকর দৃশ্য। চারপাশে শুধু প্রকৃতি, পাহাড় আর শান্তির এক অন্যরকম অনুভূতি। তাহলে আর অপেক্ষা কেন? সিট বেল্ট বেঁধে নিন, চলুন শুরু করা যাক আজকের এই নতুন সফর। আমরা মোটামুটি সব রেডি, মানে মোটামুটি কেন, পুরোই রেডি। রায়ান খুব এক্সাইটেড, খুব একটু বদমাইশি করছে আমার এগুলো নিয়ে। কি বলছো রায়ান? স্পাইডারম্যান হয়ে দেখাও তো, স্পাইডারম্যান। শো মি ইওর স্পাইডারম্যান স্টেপ। টুপি পরবে? ওয়াও, লাস্ট মোমেন্ট প্যাকিং, একদম সবাই আমরা রেডি অলমোস্ট। যাওয়ার জন্য। অ্যান্ড রায়ান কোথায়? রায়ান ইজ হিয়ার। ওয়্যার ইজ রায়ান? রায়ান, এই তো ছোট্টু পাপা। ছোট্টু পাপা, তোমাকে কিন্তু কার সিটে বসতে হবে, তোমার মনে আছে তো? রিমেম্বার না, তোমার কার সিটে বসতে হবে। ইয়েস, চলো তাহলে কার সিটে বসিয়ে দিই তোমাকে। ওকে, লেটস গো। স্পাইডারম্যান। তাহলে মোটামুটি আমাদের স্টার্ট হলো ট্রিপ। সেটাই, এখন একজন ক্যান্ডিডেট উঠেছে আর একজন ক্যান্ডিডেট বাকি, তোলা বাকি। বলে দাও। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। সেকেন্ড হুগলি ব্রিজ আমরা ক্রস করলাম। রায়ান হচ্ছে একটু মিল্কও নিল, তাই তো রায়ান? ইয়েস ইয়েস, রায়ান মিল্ক নিল। অ্যান্ড রায়ান, ক্যান ইউ শো আস ইয়োর টয়স? টয়স। আমরা আজকে কোথায় চলেছি সেটা হচ্ছে সারপ্রাইজ থাক। আমরা এখন অলরেডি পৌঁছে গেছি, প্রায় নবান্ন ক্রস করে গেছি। রায়ান একটু ইরিটেটেড হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ও কার সিটে বসে থাকলে যদি গাড়ি না চলে আর যদি ট্রাফিক জ্যাম হয় তাহলে হচ্ছে ও প্রচণ্ড ইরিটেটেড হয়ে যায়, যেটা এখন হচ্ছে। আজকে জানি না, সামহাও খুব ট্রাফিক জ্যাম চলছে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি কোনা এক্সপ্রেসের এই সাইডটায়, টোল গেটের এখানে, টোল প্লাজার এখানে। আজকে সামহাও টোটালটা প্রচণ্ড জ্যাম ছিল। আমরা 7টায় স্টার্ট করেছি, কিন্তু এখনও আমরা সেইভাবে এগোতে পারিনি। যাই হোক, ইন দ্য মিন টাইম রায়ান ইজ টেকিং ন্যাপ। ও ঠিক ওর রুটিন হচ্ছে আমি উঠলে ও উঠে পড়ে, যেটা আজকেও হয়েছে, এবং ও 5টায় চান করে ফেলেছে। চান ফান করে রেডি হয়ে নাও হি ইজ taking his nap. He's completely sleeping, which is good. So let's see. আমি এতক্ষণ রায়ানকে এন্টারটেইন করছিলাম। ওর যেগুলো ফেভারিট সং ও শুনতে ভালোবাসে, তো সেগুলো করে আমি হচ্ছে ডান্স করছিলাম, রায়ানও আমার সাথে ডান্স করছিল। তো চলুন আগে দেখা যাক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোরস্কোয়ার। তাহলে দেখতে দেখতে আমরা আমাদের প্রথম টোল প্লাজা ক্রস করতে চলেছি, ধুলাগড়। মানে রাশ আছে, অনেক লোকই ঘুরতে চলেছে, যা বুঝতে পারি। স্যাটারডে আজকে, আলাদাই ব্যাপার। এটা দাদুমার্কা চশমা পরে আছি আমি, সানগ্লাস আছে ভেতরে। একবার আপ ডাউন টোলের রেটটাও বলে দিস।
LMV তাই তো 135। 135 টাকা, আর বোথ সাইড হলে 205। চলো বাবা, এরপর একটু খালি পাবো না রাস্তা আশা করছি। পাঁচলার পরে এই জন্য সবসময় আবার নাকা চেকিংও চলছে, বুঝো পারো। পাঁচলা ফাঁকা পেতে গেলে রাত্রি 10টায় বেরোতে হতো। পাঁচলার পরে না? হ্যাঁ। আমরা এলাম, ওই দেখো রায়ান। আমরা কোথায়? আমরা আমাদের ফার্স্ট ব্রেকে। রায়ান ঘুম থেকে উঠেছে, ওকে একটা মশা কামড়ে দিয়েছে চোখের পাশটা। অর্ডার কি করলে হয়েছে? চোখের পাশটা লাল হয়ে গেছে তোমার? তা মশা কামড়ে দিল? তুমি ঘুমোতে ঘুমোতে মশা কামড়ে দিয়েছে? নাও, মশা কামড়ায়নি? তাহলে কি হয়েছে? ওয়াশরুমটা কোথায়? ও ডগ নিয়ে নেবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল আমরা যাই। ডগ নেই, ডগ তুই আগে কাউকে জোগাড় কর। আসছে, যেটা তাড়াতাড়ি হয়, ধোসাই মনে হয় তাড়াতাড়ি হবে। আমি চোখে দেখতে পাচ্ছি না। ধোসা প্লেন না, আমার মশালা ধোসা। তাহলে কটা কি হচ্ছে বল? প্লেন ধোসা একটা মশলা দোসা। ওটাই ভালো। দুটো প্লেন একটা মশলা ধোসা তো? তুই দোস না, আমার হয়ে যাবে। ইয়েস। আমরা ফাইনালি হঠাৎ করে ভেবেছিলাম খাবো আনন্দ বা মা তারাতে, যেটা কমন কোলাঘাটের রোড সাইড ধাবাগুলোতে, কিন্তু হঠাৎ করে ঠিক করে আমরা আজাদ হিন্দে এলাম, উলুবেরিয়া। মাথায় ছিল না, হঠাৎ করে মনে পড়ার পরে এসে আমরা সবাই চমকিত। এখানে আমি আজ অবধি এত ভিড় দেখিনি, কেন ভিড় বুঝতে পারছি না, এত ভিড় হওয়ার কারণ। এবং আমরা একটা টানা পড়ে ছিলাম যে খাবো কি খাবো না, অনেক টাইম নষ্ট হবে। কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল গোল্ডি নিজে ইনিশিয়েটিভ নিয়ে কিভাবে কোথায় অর্ডার দিল, কিভাবে আইডেন্টিফাই করে আমাদের টেবিলে ঠিক যথাসময়ে, মানে যথাসময়েও না, যথাসময়ের আগে, বিফোর টাইম, দুখানা অ্যাটলিস্ট কিছু আমাদের মুখে গোজার জন্য চলে এসেছে। মানে এটা সত্যিই একটা অদ্ভুত ব্যাপার। বাইরে মার্কেট চলছে, কোল্ড জন্য আমরা খাবার পেয়েছি। ভালো খেলে অনেকক্ষণ যাবো। I'm taking a nap. Ryan, I'm going to sleep. You can sleep by yourself. Rayu? Should I sleep? Good night. Good night. ভালোই রাস্তার কন্ডিশন, বেশ সুন্দর। আমরা চলেছি, তবে এখন দেখছি এই রাস্তার উপরে অনেক স্পিড ক্যামেরা বসিয়েছে, মানে উড়িষ্যার মতো। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এখন মনে হচ্ছে টাকা কামাবে এখান থেকে। অবশেষে রাস্তা খালি, বাবা টানা যাচ্ছে। এই তুই বন্ধ কর, ঘুমো। তো মা ঘুমিয়ে কাদা হয়ে পড়লো। পাঁশকুড়া ড্যাকিল। এটা বেলদার বিখ্যাত চওড়া রাস্তা, এখানে নাকি প্লেনও ল্যান্ড করতে পারবে, সেরকম ভাবে রাস্তা করা আছে। এটা একটা ড্রোন শট নিচ্ছি, দেখুন কেমন আসে। খুব একটা তো আমি এক্সপিরিয়েন্স নই, তাও চেষ্টা করছি জায়গাটা একটা ভিউ নেওয়ার।
এই যে আমরা সব এখানে দুজন ঘুমোচ্ছে, রুদ্র গাড়ি চালাচ্ছে এখন, আর আমি একটু পাশে বসলাম। খুব মন দিয়ে গাড়ি চালাস তো রুদ্র? আমার মন যদি না থাকে তাহলে তো খুব মুশকিল হয়। তাও তো বাম্পার টাম্পার চোখে দেখতে পাচ্ছিস না, বলে দিতে হচ্ছে। চোখে চোখে কি বাইনাকুলার লাগাতে হবে নাকি? দূরের জিনিস দেখতে পাচ্ছিস না? ইন্দ্রিয়ের দোষ। তুই যতই কম বয়সের কথা বল, বয়সটা কিন্তু বাড়ছে। না না, দৃষ্টি শক্তি দিয়ে বোঝা যাচ্ছে। তাও ভালো। বাইরে চামড়া ফামড়া ঝোলার বয়স হয়ে গেল না। এখানে কি স্টেশন? মানে কি স্টেশনটার নাম? নেকুরসেনি। নেকুসেনি স্টেশনটার নাম নেকুসেনি। আমরা এখন সোনাকুনিয়া মানে ওয়েস্ট বেঙ্গলের একটা বর্ডার ক্রস করে উড়িষ্যায় ঢুকছি, জলেশ্বরে। এটা উড়িষ্যার ফার্স্ট টোল, লক্ষ্মণ টোল প্লাজা। লক্ষ্মণ নাথ, ওই একই, লক্ষ্মণ নাথ, লক্ষ্মণ লাল মোহন, মোহন লাল, মগন লাল সব একই আছে, লালে লাল। সত্যজিৎ আমাদের সব শিখিয়ে দিয়ে গেছে তো। হ্যাঁ, কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার, অর্ধেক টোল গেটগুলোই দেখছি মানে একটা দুটো করে ওপেন, তাই না? না, সেটা ওয়েস্ট বেঙ্গল। বেশিরভাগ টোলগুলো সব ওয়েস্ট বেঙ্গল হোক, মানে এনএচএআই তো দিচ্ছে সবাইকে কন্ট্রাক্ট, কে জানে এরকম একটা দুটো করে ওপেন থাকলে তো এমনি জ্যাম হয়ে যাবে। মালেশ্বর খড়গপুর এক্সপ্রেস ওয়ে লিমিটেড। এই এদিকে আসতে বলছে, পেছো 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 পেছো, বোঝো কাণ্ড যেটা বলছিলাম। গাড়ি এখন পেছোতে হচ্ছে। এই তুই যাকে ঢুকে যা। ইয়েস 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 ইয়েস, আমরা ফার্স্ট ঢুকে গেছি, বেঁচে গেছি। ভ্যালিড ফাস্ট্যাগ। কি হলো? বেশি এগিয়ে গেছে, একটু পেছো। এবার ধরে না। বাজে অবস্থা। রিড কোড না করলে ভ্যালিড ফাস্ট্যাগ এলো কি করে? খুবই গন্ডগোল, বিস্তর গন্ডগোল, সত্যিই তাই, বিস্তর গন্ডগোল। সামনের গাড়িও ওড়িশার এটা একটু ডেঞ্জার। হ্যাঁ, বিখ্যাত জোন। এই যে সিরিজ অফ ক্যামেরা লাগানো আছে উইথ মানে, এবং বেশ কিছুটা দূরে গিয়ে আপনাকে স্পিড বাড়াতে হবে, মানে এটা কাছাকাছি থাকলেও রেঞ্জে থাকলে কিন্তু ধরে নেবে, সেন্সর লাগানো। সেকেন্ড ক্যামেরা, এখানে স্পিড লিমিট যা আছে সেটাকে মেপে চলতে হবে, খুব সম্ভবত 80। খুব বাজে ব্যাপার আছে। 3 নম্বর, মনে হচ্ছে এটা 4 নম্বর আসতে চলেছে। 3 নম্বর আর 4 নম্বর মানে ঠিক বালাসোরের আগে স্পিড ক্যামেরা কিন্তু একদম মানে কি বলবো 220 কিলোমিটার রেঞ্জে দোকান আছে, খুব ডেঞ্জারাস। আমরা তো ক্রুজ কন্ট্রোলে রেখেছি, 70-এ আরামসে যাচ্ছি। আর 204 কিলোমিটার NH16 ধরে চলেছি, সবই ঠিক আছে, কিন্তু এই স্পিড লিমিটটা খুব বোরিং। এখন কোথায় ঢুকছি আমরা? বালেশ্বর ছাড়লাম। বালেশ্বর ছাড়লাম। এই হলো 5th, একদম টোলের পরেই ক্যামেরা আছে, সবাই সাবধানে চালাবে। হয়তো আজকে 6 নম্বর ক্যামেরা। গাড়ির কাঁটাটা একটু দেখিয়ে দিই, খুব ডেঞ্জারাস স্পিডোমিটারটা। আমরা রয়েছি একদম 80 লিমিট বলে কাঁটায় 70। কাটায় 70-এ রাখা হয়েছে গাড়ি। আজকের 7ম। তো ফাইনালি আমরা এসে পড়েছি স্বাদ রেস্টুরেন্টে। এটা গেলবার যখন আমরা পুরীতে গেছিলাম তখন এটা মিস হয়ে গেছিলো,
তো এবার এর জন্য একজন পাইলটের সাথে দুজন কো পাইলট ছিল যারা হচ্ছে ডিরেকশন দিচ্ছিল। তো ফাইনালি এসে পড়েছি, রায়ান আগে পৌঁছে গেছে, আমি যাচ্ছি। ভদ্রকের স্বাদ রেস্টুরেন্টটা ভালোই নাম আছে। এটা মানে খুব চালু দোকান, দেখ মানে স্যাটারডে যেহেতু দেখ কত লোক খেতে এসেছে, অনেক ভিড়। খাবার আসতে একটু লেট হচ্ছে, ও খাবার এসে গেছে। বাহ, দারুণ ওইদিকে যাও, তোমাকে দেওয়া হবে, তোমাকে দেওয়া হবে, চাপো ওইদিকে। তোমার প্লেট আসছে, নাইস ফুড। প্লেট আসছে। দাদা ভালো করে তোলো। দাঁড়াও, প্লেট আসছে। কি রায়ন, তুমি খাবে? এই যে রায়ান, একদম খেতে পারবে। আরে প্লেটটা আসুক না, একটু ওয়েট করো। ওকে দিয়ে দাও বাবা। হাতে ধরো, তুমি বড় হয়ে গেছো। ধরে ছিঁড়ে ছিঁড়ে খাও, ছিঁড়ে ভালো খেতে। হ্যাঁ, হাতে ধরে খাও, হাউ ইজ দ্য ফুড রায়ান? হাতে ধরে খাও, বুঝে নাও। এই যে রায়ানের প্লেট। আমরা নিয়েছি কি বসে পড়ো। বাটার নান আর বাটার নান বাটার আর মশলা। চলো, চিকেন বাটার মশলা। তো প্লেট দিচ্ছে, এইট। ওখানে বসে পড়ো, ওকে বসিয়ে দে, ওকে তো খাইয়ে আজকে আমাদের লাঞ্চ যদি রায়ু খায়, সোয়া 3টে বাজে ভদ্রকে স্বাদ রেস্টুরেন্টে। এটা তোমার। ওকে একটুখানি বসিয়ে দেবো, তাহলে বসিয়ে বসে খেতে পারবে। এটাই ওদের প্রাইস লিস্ট। সেরকম স্পাইসি না, খুব ভালো খেতে। ভালো আছে। ওয়েট রায়ান, রায়ানও খেতে পারবে আরাম করে। মিষ্টি মিষ্টি। টেস্ট কিন্তু আমার তো খুব ভালো লেগেছে। তুমি আগে ফিনিশ করো, আগে তুমি খেয়ে নাও, তারপর নেবে। খুব এই রে বাবা, দেখ উল্টো দিক থেকে আসছে কিরকম গাড়ি। কি হলো? কি হয়েছে? উল্টো দিক থেকে গাড়িগুলো গাড়ি আসছে। আসছে। হ্যাঁ, ইয়ে করা আছে, ডাইভারশন দেওয়া আছে। খুব সুন্দর আমরা খাওয়া দাওয়া করলাম, করে আবার গাড়িতে বসে গেছি। নেক্সট স্টপ ভুবনেশ্বর। তার আগে অবশ্যই আমাদেরকে অনেক আরও কটক, যাজপুর সব পেরোতে হবে। পেছনে কতক্ষণ দেখাচ্ছিল? 2.5 ঘন্টা না এখান থেকে? 2 ঘন্টা 40 মিনিট। হ্যাঁ, 2 ঘন্টা, এখন 2.5 ঘন্টা হলো। এখন 2.5 ঘন্টা। রায়ান ইজ বিং সাচ এ নাইস বয়, তাই না? কোনো ঝামেলা নেই। আগস্ট অনেক ডাইভারশন আছে এখানে, ওই জন্য মাঝে মধ্যে উল্টো দিক থেকে লরি, পাশের কাকার কি দরজা খোলা? গাড়ি সব চলে আসছে, তো ওই জন্য একটু সাবধানে সাবধানে চলতে হচ্ছে, সত্যিই তাই। বললি কাউ। যে কি করে স্পিড কন্ট্রোল করতে পারবে উড়িষ্যাতে? লিটারালি মানে এটা হলো 10th। দশম বাতাস। সত্যি তাই। স্পিড ট্র্যাকিং। রুদ্র কিছু বল, মানে টাকা বি দেবো আর এত গাড়িও মন খুলে চালাতে পারবো না, এটা কোনো মানে আছে? আমরা ভারতীয়, হ্যাঁ, মিসইউজ করে করে আমরা সব গাড়ি 100-এর নিচে যেতেই চাইছে না, আর গাড়িকে আমাকে যদি 70-এ চালাতে হয়, কোনো মানে আছে? 100তে চালাবোই হ্যাঁ, পৌঁছতে গিয়ে 800-900 টাকা টোল, ফেরার সময় 800-900 টাকার টোল, তারপরে পেট্রোলের মাইলেজ তো মানে মারাত্মকভাবে কমে গেছে। আগে আমার হন্ডা চিরকাল আমি পুরী গেছি বা গেছি 17 মিনিমাম দিতে, এখন তো 13.5ও ক্রস করছে না। অনেক কষ্টে 13.5 করেছি আমি। 13.5 মানে কমই দিচ্ছে রে সত্যি অনেক। তাই, কম মানে অনেক কম। কিছু বলার নেই। এর রিজন কি? E20 এফিশিয়েন্সি E20 কম ফুয়েলের।
তাই তো রায়ন? ও বলো উত্তেজিত কেন হচ্ছে? যাক তাহলে আমাদের ট্রিপের প্রথম ঘাটস। এই দেখ তো কোন নদী? নদীটা কি দেখ নাম? দাঁড়া দাঁড়া দাঁড়া। বৈতরণী। সাইডে আছে নদী। ব্রাহ্মণী রে ভাই। ও ব্রাহ্মণী, এটা ব্রাহ্মণী। হ্যাঁ, আর কিন্তু এখানটা অনেকটা চওড়া, ওই জায়গাটা ব্রাহ্মণী নদী আমরা ক্রস করছি, আর এই হলো তার মানে কটক সুন্দর ঘাট। হ্যাঁ, কটকের দিকেই যাচ্ছি। তেরো নম্বর ক্রস করছি। মায়ের সত্যি কিছু বলার নেই। টেনেই দিলাম। না টেনে দিয়েছিলাম। ভুবনেশ্বর ট্রেন মালগাড়ি নেবে। 62 কিলোমিটার। মালগাড়ি যাচ্ছে সুন্দর। মহানদী আমরা ক্রস করছি। কটক শহরে ঢুকতে চলেছে। খুব সুন্দর। ওদিকে ট্রেনের লাইন ডান দিকে। ডান দিকে আছে ট্রেনের লাইন। প্রচুর চওড়া মহানদী। আমরা ভুবনেশ্বর, আমাদের স্টে ভুবনেশ্বর ক্লাবের দিকে যাচ্ছি। সোজা চল, হ্যাঁ স্ট্রেট। আর মোটামুটি এসে গেছি, 8-10 মিনিটে ঢুকে যাব। খুবই জ্যাম হয়ে আছে রাস্তাঘাট। তো আমরা অবশেষে এন্টার করলাম ভুবনেশ্বর ক্লাব লিমিটেডে। আজকের নাইট স্টে আমাদের এখানেই আছে। আমরা বিফোর টাইমেই চলে এসেছি। ব্যাস ব্যাস দাঁড়া, ওয়েট কর, এখানেই রাখ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম অ্যাগেন। আমরা এসে ফ্রেশ হয়ে সমস্ত কিছু আমাদের যা যা রিকোয়ারমেন্ট ছিল রুমের, সেগুলো সব করালাম। করে এখন আমরা ডাউনস্টেয়ার্স যাচ্ছি টু হ্যাভ সাম টাইম উইথ রায়ান, উইথ ফ্রেন্ডস। কারণ আমার ফ্রেন্ডসরা ভুবনেশ্বর ক্লাবে ফার্স্ট টাইম এলো, তো ওখানে আমরা যাচ্ছি। আর রায়ানকে অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছেন আপনারা, মানে ফুল অন অ্যাক্টিভ মোডে চলে গেছে। ওকে একদম কন্ট্রোল করা যাচ্ছে না। আসার পর থেকে ও ফ্রেশ হয়ে অন্তত 2 থেকে 3 বার ওর জামা চেঞ্জ হয়ে গেল। তো ও এখন খুব এনজয় করছে। আর তাহলে নিচে দেখা হচ্ছে আপনাদের সাথে, চলুন। আমরা এখন চাইনিজ খেতে যাচ্ছি। লেটস সি কিরকম হবে। আমরা এর আগে চাইনিজটা খাইনি, তো নিচে টাম্বোলা খেলা হচ্ছে, তো নিচে আমরা যেতে পারবো না। তো আমরা যেতে পারবো না, মানে ফুল হয়ে গেছে। ফুল হয়ে রয়েছে, তো আমরা এখন এখানে যাব। অর্ডার টেস্ট চলছে, একদম সিলেকশন হয়েছে। দেখছি। মোটামুটি সিলেকশন এই যে এসে যাচ্ছে, আমি চলে যাচ্ছি, আমাকে টাকাটা দাও। মাশরুম, এটা কি? সুইট অ্যান্ড সাওয়ার সামথিং। মাশরুম ভালো খেতে। ওরে বাবা, কি হয়েছে? ওরে বাবা,
আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই সফরের প্রথম পর্ব, কিন্তু আসল জার্নি এখনো বাকি। সামনে অপেক্ষা করছে আরো অনেক নতুন অভিজ্ঞতা, অজানা রাস্তা, মন ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য। আর আমরা ঠিক কোথায় যাচ্ছি সেই রহস্য ধীরে ধীরে উন্মোচিত হবে আগামী পর্বগুলোতে। তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের পর্বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ সুন।